নিট 2025 এর নিউটনস লস অফ মোশন থেকে একটা প্রবলেম এখন আমরা সলভ করব, যেটা ইম্পালস রিলেটেড। ওকে, তো কি আছে, যে বল অফ মাস 0.5 কেজি ইজ ড্রপ ফ্রম আ হাইট অফ 40 মিটার। তো টাওয়ার থেকে কোনো কিছুকে ড্রপ করলে তার গ্রাউন্ড টাচ করার আগের ফাইনাল ভেলোসিটি কত হয়? আই থিঙ্ক ইউ নো, √2gh, তাই না? এটা মনে রাখতে হবে কিন্তু প্রত্যেককে, যখন আমরা কোনো জিনিসকে এখান থেকে ড্রপ করি তো তার গ্রাউন্ড টাচ করার জাস্ট আগের মোমেন্টে ফাইনাল ভেলোসিটি কত হয়? √2gh। এইচটা কি এখানে যে হাইট থেকে আমরা ড্রপ করছি তার হাইট, সেই টাওয়ারটার হাইট বেসিক্যালি, আর ভেলোসিটি হবে √2gh। তো ড্রপ হওয়ার পরে কি হবে? বাউন্স খাবে, বাউন্স খেয়ে কি হবে? ও আবার কিছুটা ওপরে উঠবে, তাই তো? তো এই কোশ্চেনটা আমরা সেভাবেই সলভ করব। তো এখানে কি আছে কোশ্চেনে, যেটা আমরা দেখতে পাচ্ছি, কত মিটার থেকে ওকে ড্রপ করা হয়েছে? 40 মিটার থেকে। ওকে, তাহলে 40 মিটার থেকে যদি ড্রপ করি তাহলে VF কত হবে? 2 ইন্টু জিটা 10 আর H কত হবে? 40। তো আনসার হবে √800। ওকে, তো এবার তারপরে কি বলেছে? ড্রপ করলে তার পরে থাকবে না, ও কি করবে? মাটিতে ধাক্কা খেয়ে কিছুটা উপরে উঠবে। তো কতটা উপরে উঠছে এটা বলা আছে, কত ভেলোসিটিতে উঠছে বলা নেই কিন্তু, বাট হাইটটা বলা আছে এখানে, যে কতটা উপরে উঠছে ও 10 মিটার অনলি। ওকে, বাট যেখানে উঠবে কত ভেলোসিটিতে উঠছে ওটা আমায় বের করতে হবে। আমি ইউ ধরে নিলাম, বাট এটুকু বুঝতে পারছি যেখানে পৌঁছাবে সেখানে ওর ভেলোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে হাইট দেওয়া আছে, ইউটা আমায় বের করতে হবে। ওকে, কোন ফর্মুলা লাগিয়ে বের করব? একই ফর্মুলা, v² = u² + 2as। তো ভিটা তো 0 হবে, ইউটা আমি জানি না, ইউ রেখে দিলাম। 2, এটা কত হবে? জি যেহেতু -10 হয়, আর এসটা কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, উপরের দিকে মানে +10 নেবো। তাহলে এখানে ইউ হয়ে যাবে √200। ওকে, দুটো জিনিস ক্লিয়ার। তাহলে ভি মাটি টাচ করার আগে ভেলোসিটি কত ছিল? √100। মাটিতে ধাক্কা খেলো, খেয়ে কত ভেলোসিটি নিয়ে উপরে উঠছে? √200। ইউ নিড টু রিমেম্বার দিস। এবার আমরা অরিজিনাল প্রবলেমটাতে আসি। তো এরকম একটা ব্যাপার রয়েছে, বলটা তাহলে এই মাত্রই দেখলাম আমরা, যখন পড়ছিল তখন ভেলোসিটি কত ছিল ওর? তো V1 যদি বলি, এটা কত দেখলাম? √800। আর যখন মাটিতে ধাক্কা খেয়ে উপরে উঠবে তখন ভেলোসিটি হয়ে যাবে, যেটাকে আমি V2 বলবো, সেটা হবে √200। তাহলে ভেলোসিটি পেয়ে গেলাম, আগের ভেলোসিটি আর পরের ভেলোসিটি। এবার আমাদেরকে কি করতে হবে? ইম্পালস বের করতে হবে। ইম্পালস মানে আমরা কি জানি? যখন একটা হিউজ ফোর্স খুব অল্প টাইমের জন্য কোনো কিছু জিনিসের উপরে লাগবে, মানে হাতুড়ি দিয়ে, হ্যামার দিয়ে যখন কোনো আমরা একটা পেরেক বা নেলের উপরে হিট করি, তখন কি হয়? ওই যে একটা এরকম ভাবে ধরে এনে মারলাম, একটা হিউজ ফোর্স খুব অল্প টাইমের জন্য যখন লাগবে, তাকে আমরা কি বলবো? ইম্পালস। তো তার জন্য আমরা ফর্মুলাও জানি প্রত্যেকে। ফোর্স কত হবে? ইউ নো, dp/dt। আমি দুভাবে লিখতে পারতাম। যদি অ্যাভারেজ ফোর্স লিখতাম তাহলে কি হতো? যদি আমি অ্যাভারেজ ফোর্স লিখতাম তাহলে এটাকে ΔP লিখতাম আর ΔT লিখতাম, টাইম টেকেন বেসিক্যালি। তো ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? এটা থেকেই করা যাবে, একই ব্যাপার। তো F অ্যাভারেজ ইন্টু ΔT। ওকে, আর এই যে এটাই হচ্ছে ব্যাপার, খুব বড় ফোর্স কম টাইমের জন্য লাগছে, তো এটাকেই আমরা কি বলি? ইম্পালস। আই দিয়ে লেখা হয়। তাহলে আই এর অ্যাকচুয়াল ফর্মুলা কত হয়ে গেল? ΔP। খুব বড় ফোর্স কম টাইম, এই দুটোকেই কি বলি আমরা? একসাথে ইম্পালস বলি। তাহলে আই কত হয়ে গেল? ΔP মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, and you need to also remember that momentum is a vector quantity. তো ডাইরেকশন ম্যাটার করে, ব্লাইন্ডলি ম্যাগনিটিউড বসিয়ে দিলে কিন্তু হবে না। ওকে, তাহলে ফাইনাল মোমেন্টাম আমরা দেখবো। ফাইনাল মোমেন্টাম কি হয়েছে বলটার জন্য? ও V2 নিয়ে উপরের দিকে উঠে গেছে। তো এখানে সাইন কনভেনশন আমাকে লাগাতে হবে। আমরা কি ধরে নেবো? উপর দিকটাকে পজিটিভ নেবো, আর এটা যদি অরিজিন ধরি, নিচের দিকটাকে কি নেবো? নেগেটিভ নেবো। আর এই লেভেলটাকে আমরা কি ধরবো? অরিজিন মানে 0,0। তো এখান থেকে দেখতেই পাচ্ছ V1টা নিচের দিকে আছে, তাহলে V1টাকে কি লিখবো? যেহেতু ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটি, ওই জন্য মাইনাস দিয়ে লিখতে হবে। আর V2টা যেহেতু উপরের দিকে আছে, ওটাকে আমরা প্লাস দিয়ে লিখবো। অ্যান্ড মোমেন্টামের ফর্মুলা আমরা এটাও জানি। মোমেন্টামের কি ফর্মুলা হয়? মাস ইন্টু ভেলোসিটি। তো এখানে আমরা সলভ করি এবার, চলো। তাহলে ইম্পালস কত হবে? m ইন্টু ফাইনাল। ফাইনাল মানে ফাইনালটাকে আমরা কি ধরেছি? V2। mv2 মাইনাস, এবার ব্যাপার আছে, ইনিশিয়ালটা কত আছে? তো বলবে স্যার mv1, কিন্তু ভাই সাব v1টা আবার কোন দিকে আছে? নিচের দিকে। তো v1টা তো নেগেটিভ, তাহলে এটা তো ফর্মুলা वाला মাইনাস, pf মাইনাস pi वाला মাইনাস। এবার piটা আবার কত? piটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে ওই জন্য আমি কি করব? এটাতে একটা মাইনাস রয়েছে, আবার আমি একটা মাইনাস দেবো, মাইনাস m ইন্টু v1। তাহলে কত হয়ে যাচ্ছে? mv2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, mv1 আমি এমটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকবে? v2 প্লাস v1। ওকে, তো এবার যদি এখানে মাসের মানটা আমি বসিয়ে দিই,
এম এর ভ্যালু কত দেওয়া ছিল 0.5 কেজি মানে হাফ কেজি। তো হাফ ইন্টু V2 প্লাস V1, V2 কত বলো √800 আর এটা কত আছে √200 মানে কত √1000 না কত হবে √800 প্লাস √200 এভাবে অ্যাড করা যায় না মেরে দোস্ত। তাহলে কত হবে বলো এখানে এর ভ্যালু হয়ে যাবে হাফ ইন্টু √800 মানে কত দুটো শূন্য আছে মানে 10 বেরিয়ে যাবে আর 8 থেকে কটা আছে তিনটে 2 আছে তো দুটো 2 বের করে নেবো মানে 10 ছিল আর 2 20 হয়ে গেল 20√2 আর এখানে কত আছে 200 আছে দুটো জিরোর জন্য বাইরে কে বেরোবে 10 বেরোবে 10√2 এবার তুমি অ্যাড করতে পারো তো কত হবে 30√2/2 30√2/2 30√2 মানে আমরা জানি অ্যারাউন্ড কত হয় 1.414 তো 1.4 ধরে যদি আমি করি তাহলে 1.4 ধরে করলে 30 আছে তো 42 পয়েন্ট সামথিং হবে তলায় 2 আছে তো সিম্পলিফাই করলে কত হবে 21 পয়েন্ট সামথিং হবে। তো অপশন আমরা এবার দেখি 21 পয়েন্ট সামথিং ইয়েস অপশন বি ইজ কারেক্ট। আর অনেকের দুঃখ থাকতে পারে ইউনিট নিয়ে স্যার এটা আবার তো এনএস দেওয়া আছে এনএস মানে কি ভাই সাহেব ইম্পালস আমি কি বললাম কার কার প্রোডাক্ট ফোর্স এবং কি টাইম ইন্টারভ্যালের তো ফোর্সের জন্য ইউনিট কত হবে নিউটন আর টাইমের জন্য কত হবে সেকেন্ড মিটার কেন লিখছি আমি নিউটন সেকেন্ড ওকে তো এনএস মানে নিউটন সেকেন্ড বোঝা গেল আশা করি।